নমস্কার। আজ আমি ছোলার ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। নিরামিষভাবে ছোলার ডাল তো আমরা প্রায়ই তৈরি করে খাই, তবে এইভাবে একবার ছোলার ডাল তৈরি করে খাবেন। এর স্বাদ কিন্তু একেবারে অন্যরকম হয়। গরম গরম রুটি, লুচি, পরোটার সঙ্গে এইরকম ছোলার ডাল সার্ভ করুন, অপূর্ব লাগে খেতে। প্রথমেই একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে হাফ চামচ মতো গোটা গোলমরিচ, হাফ চামচ মতো গোটা ধনে, হাফ চামচ মতো গোটা জিরে ও হাফ চামচ মতো গোটা মৌরি অ্যাড করছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি গোটা মশলাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। হালকা করে ড্রাই রোস্ট হয়ে গেলে আমি গোটা মশলা গুঁড়ো করে নেব। মশলা বেশি ভাজবেন না, মশলা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে, এতে করে তরকারির স্বাদ ভালো হবে না। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ও দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। অ্যাড করছি মিডিয়াম সাইজের কুচানো দুটো পেঁয়াজ। পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এক চামচ মতো রসুন বাটা অ্যাড করছি। রসুন বাটাকেও খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, গ্যাসের ফ্লেম লোতে রেখে, যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। রসুন ও পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর অ্যাড করে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। ছোলার ডালে আমি আলু অ্যাড করেছি। ছোলার ডালের মধ্যে এই আলু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একটু আলু অ্যাড করবেন। আলুকে দেখুন পেঁয়াজ রসুনের সঙ্গে নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। এতে করে মশলার একটা সুন্দর ফ্লেভারও আলুর মধ্যে চলে আসবে। আলুটা খেতে বেশি ভালো লাগবে। ফলে দেখুন এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। এর ফলে আলু ভালো করে যেমন ভাজা ভাজা হয়ে যাবে, বেশ অনেকটা পরিমাণ সেদ্ধও হয়ে যাবে। প্রায় 50% মতো আলু আমার এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। টমেটোকেও ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি, এতে করে টমেটোর মধ্যেকার কাঁচা গন্ধ চলে যাবে। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। ফলে টমেটো বেশ অনেকটা পরিমাণ সফট হয়ে আসবে। 2 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও ক্যাপসিকাম। ভালো করে নাড়াচাড়া করে ক্যাপসিকামকে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে হালকা করে ক্যাপসিকাম ভেজে নিলে তরকারির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। এরপর ঢাকা দিয়ে রেখেছিলাম আরও মিনিট 2 জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে অ্যাড করছি 1 চামচ মতো আদার বাটা। খুব ভালো করে আদার বাটাকেও ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি। আলু এই পর্যায়ে আমার 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর অ্যাড করে দিচ্ছি ড্রাই রোস্ট করা মশলা। ভালো করে ড্রাই রোস্ট করা মশলাকেও নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ছোলার ডাল তৈরি করে খাবেন, খেতে অপূর্ব হয়। দেখুন দিয়ে দিচ্ছি আগে থেকে প্রেসার কুকারে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডাল অ্যাড করে ভালো করে মিক্সড করে দিচ্ছি। এইভাবে আলুকে কষিয়ে যদি ছোলার ডাল রান্না করা হয়, তরকারির ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে। আপনারা চাইলে ছোলার ডালের সঙ্গেও আলুকে সেদ্ধ করে নিতে পারেন, তবে এইভাবে কষানোর ফলে মশলার একটা সুন্দর ফ্লেভার কিন্তু আলুর মধ্যে চলে যায়, খেতে ফলে বেশি টেস্টি হয়। দেখুন ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি। ছোলার ডাল একটু মিষ্টি স্বাদের হলে খেতে বেশি ভালো লাগে, সেই কারণে সামান্য একটু চিনি অ্যাড করছি, ফলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ভালো করে মিক্সড করে আবারও মিনিট 2 সময় ধরে ফুটিয়ে নেব, যাতে করে ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার তরকারির মধ্যে চলে আসে। এরপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করব। রেসিপি অবশ্যই ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়েছিল। আমার রেসিপি রেডি। ধন্যবাদ।